আজকে গল্পটা থাকছে শ্রীধাম মায়াপুরে আশেপাশে যে দর্শনীয় মন্দির মঠ রয়েছে সেই সম্পর্কে। চলুন আমরা প্রথমেই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দিয়ে শুরু করি। এখন আমি রয়েছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আপনারা নৌকা পার হয়ে এবং লঞ্চ পার হয়ে মাত্র হাঁটা পথেই 5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আপনারা চাইলে 8টি দর্শনীয় স্থান ঘুরে দেখে নিতে পারেন টোটো রিজার্ভ করে। টোটো রিজার্ভ ভাড়া 500 থেকে 600 টাকা। এবং এখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির এবং রয়েছে সমাধি মন্দির। চলুন আমরা এখন এই সমাধি মন্দিরে প্রবেশ করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি স্থাপনা করেছিলেন এই গৌড়ীয় মঠটা, তাই তো? 4টা থেকে কখন? 4টা থেকে 8টা বৈকাল 4টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আর সকালে হচ্ছে সকালে 4টে থেকে 12টা। এই সমাধি মন্দিরটি সত্যি অপূর্ব সুন্দর এবং এখানে আপনারা দেখে নিলেন যিনি স্থাপনা করেছিলেন এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, তারই সমাধি মন্দির। আমি ভ্রমণ করেছিলাম এই দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবার জন্য বাসে করে। যেখানে আমার প্রয়োজন হয়েছে সেই পর্যন্তই আমি 10 টাকা ভাড়া দিয়ে বাসে করে পৌঁছে গিয়েছিলাম। প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটু বড় হবে, কারণ আমি আপনাদের 5টি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কিন্তু প্রথমেই আমরা এখানে রাধাকুণ্ড দর্শন করলাম। এবার আমরা চলে এলাম গিরি গোবর্ধন পর্বতটি দর্শন করতে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠেই রয়েছে এই অপূর্ব দৃশ্য শ্রীকৃষ্ণের। এ দেখুন, এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণের। এবার আমরা দর্শন করে নেব শ্যামকুণ্ড, আর এই কুণ্ডটার নাম বলা হচ্ছে শ্যামকুণ্ড। আর এই দুটোই রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। এখন সময় বলছে বৈকাল 4টে, আর কিছুক্ষণ পর হয়তো এই জায়গাটিতে নাম সংকীর্তন শুরু হবে। পরিবেশটা খুবই সুন্দর লাগলো দেখতে। আপনারা যারা ইস্কন মন্দির শ্রীধাম মায়াপুরে দর্শন করতে আসছেন, অবশ্যই একবার এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠটি দর্শন করে যাবেন। দেখুন, এখানে রয়েছে রাধা মাধবের মূর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর। দেখুন শ্রীকৃষ্ণের এই মন্দিরটি। এবার আমরা চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আপনারা অনেকেই জানেন শ্রীধাম নবদ্বীপেও রয়েছে প্রাচীন মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু আসল কোনটি? দেখুন, সংখ্যায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শ্রীধাম নবদ্বীপ হচ্ছে বহু বছরের পুরনো। যাই হোক, আমি সেই বিষয় নিয়ে আলোকপাত করছি না। এই ভোগটি মহাপ্রভু ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। চলুন প্রভুর মুখ থেকে শুনে নেওয়া যাক প্রসাদের ব্যবস্থা। কুপন করতে হয়। কত টাকা লাগে কুপন? দুপুরে 80। সকালে 60, রাত্রি 50। সকালবেলা 60 টাকা আর রাত্রেবেলা 50 টাকা। দুপুরে 80 টাকা। আচ্ছা আচ্ছা। মায়াপুর ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান রয়েছে, যেখানে আপনারা এই যে থালিটি দেখছেন, দেখুন এটি কিন্তু মহাপ্রভুর থালি আর কি। এটাতে ভোগ নিবেদন করা হয় মহাপ্রভু ঠাকুরকে। তো এখানে আমি মহারাজকে পেয়ে গেছি, ওনার মুখে একটু সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনে নিতে চাই আপনাদের সকলের জন্য। যারা এই শ্রী মায়াপুর ধামে আসতে চাইছেন, আপনারা কিন্তু অবশ্যই এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে এসে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুপুরে আহারাদি করতে পারবেন মহাপ্রসাদ, রাত্রেও করতে পারবেন, সকালেও করতে পারবেন। এই প্রসাদী থালিটা আপনারা যদি মনে করেন, অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই থালিটা যদি কেউ সংগ্রহ করতে চায়, এই মহাপ্রভুর যে প্রসাদী থালি যদি কেউ সংগ্রহ করতে চায়, কত টাকার মূল্যে এই মহাপ্রভুর জন্মস্থান থেকে সংগ্রহ করতে পারবে? 160 টাকা। দেখতে পাচ্ছেন, যেমনটা আপনাদেরকে বলছিলাম, এই যে মহাপ্রভুর যে ভোগের প্রসাদের থালিটি মহারাজ দেখালেন, এই প্রসাদের থালিটি কিন্তু এই দর্শক যারা এসেছেন আর কি, তীর্থযাত্রী যারা এসেছেন,
এই মহাপ্রভুর জন্মস্থানে মহাপ্রসাদ আহার করবার জন্য এই সমস্ত ভোগের সাথে কিন্তু ওই প্রসাদী ভোগটা মিশিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা এক কথায় বলতে পারেন মহাপ্রভুর প্রসাদের থালি আপনারা কিন্তু এখানে আহার করছেন। অর্থাৎ এই জায়গায় বসে দেখুন এখানে মহারাজ সব কিছু মিশিয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান এই মায়াপুর, শ্রীধাম মায়াপুরে, এই হচ্ছে সেই জন্মস্থানে যে রান্নাঘর, সেই ঘরে এখন আমি বর্তমানে প্রবেশ করেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, আপনি তাহলে রান্না করেন, তাই তো? কি নাম আপনার বলুন একটু। শ্রীরাম দাস। শ্রীধাম দাস। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের এই যে রান্নাঘরটা আপনারা দেখলেন, এই যে রান্না বান্নার যে আয়োজন, যে সবজি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু রাখা রয়েছে। আর এই স্থানে বসেই প্রত্যেকটি দর্শনার্থী মহাপ্রসাদ আহার করে নিতে পারে। আর এই নিম গাছের পাশে রয়েছে মহাপ্রভু ঠাকুরের ঘর, যেখানে সচিমাতার কোলে উনি শুয়ে রয়েছে। দুপুর 12টা, মানে প্রসাদের কুপন কাটতে চাইলে কোনো তীর্থযাত্রীরা কখন আসতে হবে? 11টার আগে আসতে হবে। 11টার আগে। আচ্ছা, আর রাত্রেবেলায় যে কুপনটি? 6টার সময় কুপন নিতে হবে। সন্ধ্যে 6টা। আর সকালে? সকালে 8টা। সকাল 8টা। আচ্ছা, এই নিম গাছের পাশে যে ঘরটি আপনারা দেখছেন, এই ঘরেই রয়েছে সচিমাতার কোলে শুয়ে ছোট্ট বালক নিমাই। আর এটা হচ্ছে নাট মন্দির। এই মন্দিরে প্রত্যেক দিন সুন্দরভাবে নাম সংকীর্তন করা হয়। এবং আপনারা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে আসেন, ভোর 5টা থেকে সকাল 11:30টার মধ্যেই আপনাদের আসতে হবে এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমি চলে এলাম শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য যে মহাপ্রভুর জন্মস্থান রয়েছে সেখানে। এখন ঘড়ির সময় বলছে দুপুর 12টা 15 মিনিট। এখন মন্দির প্রাঙ্গণ প্রত্যেকটি দরজা বন্ধ হয়ে গেছে, কারণ ভোগ আরতি হয়ে গেছে। সেক্ষেত্রে হয়তো আপনার মন্দির, আমি যে মূর্তি রয়েছে, ভগবানের যে মূর্তি রয়েছে, দর্শন করতে পারবো না। কিন্তু আপনাদেরকে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আশপাশে যে লোকেশনগুলো রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই সময় নিয়ে এই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটি দর্শন করে নেবেন। আর এই কুড়েঘরের পাশে যে নিম গাছটি দেখছেন, এই নিম গাছটি কিন্তু বহু বছরের পুরনো এবং এই ঘরেই রয়েছে ছোট্ট বালক নিমাই ঠাকুর সচী মাতার কোলে শুয়ে রয়েছেন। এবং এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির। সন্ন্যাসী ভবন। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে আপনাদেরকে সন্ন্যাসী ভবনটি দেখাচ্ছি, এখানে শুধুমাত্র যে সকল সন্ন্যাসীরা রয়েছেন তারাই এসে এখানে থাকতে পারবেন। যে কদিন মন চায় সেই কদিনই এখানে আপনারা থাকতে পারবেন। এবং এখানে যে মহাপ্রসাদ রয়েছে সেটিও বিনামূল্যে আপনারা আহার করতে পারবেন। আমি বর্তমানে এখন রয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে আসবার পর আপনারা কোন কোন মন্দির, যে স্থানগুলি রয়েছে সেগুলো আপনারা দর্শন করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থানেই রয়েছে এই ঘাটটি। আপনারা চাইলে এখানে স্নান করে নিতে পারেন। ঠাকুর শ্রী ভক্তি বিনোদন স্মৃতি মন্দির। এখানে এই যে স্মৃতি মন্দিরটি আপনারা দেখছেন, উনি কিন্তু নতুন নামকরণ করেছিলেন মিয়াপুর থেকে মায়াপুর। কিন্তু ঘড়ির সময় যেহেতু এখন 12টা 30 মিনিট, সেই কারণে মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা এখন চলে এলাম শ্রীবাসঙ্গন মন্দিরে। আর এই শ্রীবাসঙ্গন মন্দিরটি কিন্তু শ্রীধাম নবদ্বীপেও রয়েছে। দেখুন, এখানে ভেদাভেদ কিছুই নেই, শুধু রয়েছে মানুষের মধ্যে কৌতূহল। গঙ্গার এপারে রয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির, কিন্তু ওপারে রয়েছে শ্রীধাম নবদ্বীপ ধামে জন্মস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর। আর এই মন্দিরটির নাম হচ্ছে শ্রীবাসঙ্গন খোল ভাঙা মন্দির। দেখুন, এখানে কিন্তু শ্রীবাস ঠাকুরের নাম সংকীর্তনের খোল ভেঙে দিয়েছিলেন
জগাই মাথায়, এবং সেই মন্দিরেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, নিত্যানন্দ প্রভু এবং ভক্তবৃন্দ, এবং দূরে দেখা যাচ্ছে ভাঙা খোলটি। এখন ঘড়ির সময় বলছে দুপুর 12:50, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীবাস অঙ্গন যে মন্দির রয়েছে শ্রীধাম মায়াপুরে, সেইখানে। চলুন আমরা এখন চলে এলাম শ্রী চৈতন্য মঠ। আর এই শ্রী চৈতন্য মঠটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখন আমরা ভেতরে প্রবেশ করে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখে নেব, কিন্তু ঘড়ির সময় বলছে 1:15, আর এই বোর্ডে লেখা রয়েছে দর্শনীয় প্লেস। চলুন আমরা একটু ভেতরে প্রবেশ করে মন্দিরটি দর্শন করে নিই। কিন্তু দুঃখিত, যেহেতু ঘড়ির সময় দুপুর 1:20 এখন, সে কারণে মন্দির প্রাঙ্গণ বন্ধ রয়েছে, এবং আপনারা কিন্তু অবশ্যই সময়ের মধ্যে আসলে এই দর্শনীয় স্থানগুলি দর্শন করে নিতে পারবেন। চলুন আমরা এখানে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শন করে নেব, এবং এখানে আপনারা চাইলে 60 টাকার বিনিময়ে দুপুরে মহাপ্রসাদ আহার করে নিতে পারেন। এখন আমি প্রবেশ করব সারস্বত নাট্য মন্দিরে, কিন্তু যেহেতু সময়ের মধ্যে আমি পৌঁছাতে পারিনি, সেক্ষেত্রে ঈশ্বরকে দর্শন করা আমার হবে না। কিন্তু আপনারা অবশ্যই সঠিক সময়ে চলে আসবেন, অর্থাৎ ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে, এবং এখানে সময়সূচি দেওয়া রয়েছে। চলুন এবার আমরা দর্শন করে নিই সরভুজ শ্রীকৃষ্ণ ঠাকুরকে। আর এখানে রয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, কিন্তু আগে আমরা দর্শন করব শ্রীকৃষ্ণ সরভুজ ঠাকুরকে। আর এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসিবাড়িটি অনেকটাই বড় জায়গা জুড়ে রয়েছে, আর ইনি হচ্ছেন সরভুজ শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমি রয়েছি মহাপ্রভুর জন্মস্থানে, যে শ্রীধাম মায়াপুর মহাপ্রভুর জন্মস্থান। সেখান থেকে মাত্র হেঁটে আসলে আপনারা 5 মিনিট থেকে 10 মিনিটে পৌঁছে যাবেন যে মহাপ্রভু ঠাকুর ছিলেন তার মাসির বাড়িতে। এবং আপনারা এখানে চাইলে কিন্তু দুপুরের মহাপ্রসাদ আহার করতে পারেন। কুপন কাটতে হবে 12টার আগে। দুপুরের টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা, আর রাত্রের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। রাত্রের সময়সূচি হচ্ছে 8টার সময়, আর দুপুরের সময়সূচি মহাপ্রসাদের জন্য দুপুর 12টার সময়। কিন্তু কুপন কাটতে হবে আপনাদের 11টা থেকে 11:30টার মধ্যে। চলুন আমরা একটু আশেপাশে এই মাসির বাড়ি দর্শন করে নেব। শ্রীধাম মায়াপুর মন্দির দর্শন করতে এসে আপনারা যেরকম এই আশেপাশে দর্শনীয় স্থান দর্শন করতে চাইছেন, এবং তার সাথে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা নবদ্বীপ ধামও দর্শন করে নেবেন। প্রসাদ কি আহার শেষ আজকের মতো? এখানে শেষ হয়ে গেছে। সময়টা একটু বলে দিন। 12টার সময়। 12টা থেকে মানে কোন পর্যন্ত সময় দিতে পারবেন? আচ্ছা আচ্ছা। আর রাত্রেবেলা 8টা থেকে? মায়াপুরে যে মাসি বাড়ি রয়েছে, শ্রীধাম মায়াপুরে যে মহাপ্রভুর মাসি বাড়ি, চলুন আমরা একটু রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড যে পুকুরটি রয়েছে একটু দর্শন করে নিই। গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন, শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন। আচ্ছা আচ্ছা। চলুন আমরা এখন শ্রীকৃষ্ণের এই গিরি গোবর্ধন পর্বতটি পরিক্রমা করে নেই। এখানে কিন্তু বহু তীর্থযাত্রী নানান স্থান থেকে আসে। এখন আমরা পরিক্রমা করব গিরি গোবর্ধন পর্বত, এবং আমরা এখন চলে যাব এই রাধাকুণ্ডে জল মাথায় নেওয়ার জন্য। আর এই রাধাকুণ্ডটি অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন। চলুন, এখানে দেখা যাচ্ছে কিছু মাছ, আমরা মাছ প্রদর্শন করে নেব। দেখুন, মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম মায়াপুরে যে মাসি বাড়ি রয়েছে সেখানে। আর এই যে পুকুর ঘাটটি আপনারা দেখছেন, এই পুকুর ঘাটটির নাম হচ্ছে রাধাকুণ্ড। এই গাছটির নাম তমাল বৃক্ষ। এবার আমরা পৌঁছে যাব শ্যামকুণ্ড। রাধাকুণ্ডর পাশে রয়েছে শ্যামকুণ্ড, এবং এই দুটো কুণ্ডই রয়েছে একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখানেও আমরা দেখতে পেলাম কত বড় মাছ রয়েছে। শ্যামকুণ্ডর জল
এখন একটু মাথায় নিয়ে হরে নেব। কৃষ্ণ, রাধে রাধে। এখন এই শ্যামকুণ্ডু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে। এই হচ্ছে শ্যামকুণ্ডুর জল, মাথায় নেব আমি এখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা অবশ্যই শ্রীধাম মায়াপুর দর্শন করতে আসলে টোটো রিজার্ভ করে বা আপনারা চাইলে বাসে মাত্র 10 টাকা দিয়ে এই মাসি বাড়ি দর্শন করতে পারেন। চলুন এবার আমরা পরের গন্তব্যস্থানে নেমে পড়ব। নামবো বামনপুকুর বাজার। এই রাস্তাটা যাচ্ছে মায়াপুরের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে রাজা বল্লাল সেনের ঢিবির দিকে। এই দেখুন, একটু পজ করে আপনারা দেখে নেবেন, এই স্মারকটি একটু দেখে নেবেন আপনারা। এই সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে আমরা একটু প্রবেশ করব, আপনারা একটু দেখে নিন। দেখুন, এই সিঁড়িটি ধরে কিন্তু আপনাদেরকে উঠে যেতে হবে এই প্রাচীনতম বহু ঢিপিটির ওপর। এখানে কিন্তু বহু পর্যটক আসে নানান জায়গা থেকে। তো দেখতে পাচ্ছেন দূরে কিছু পর্যটক আমরা দেখে নিলাম। ওই সিঁড়ি দিয়ে যে বাচ্চাটি দৌড় মেরে আসছে, এই সিঁড়ি ওপরে এসে আমরা দাঁড়ালাম। নিচ থেকে কিন্তু ওপরে কাটা রয়েছে, দেখা যায় না। আর এই হচ্ছে চারিদিকের একটি প্রাকৃতিক পরিবেশ, দেখতেই পাচ্ছেন। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, একদম বিনামূল্যে আপনারা এখানে এসে এই রাজা বল্লাল সেনের ভিটি দর্শন করতে পারেন। কারণ এই 1200 বছরের পুরনো রাজা বল্লাল সেনের ভিটি আজও কিন্তু ইতিহাস গড়ে রেখেছে বা মাথা উঁচু করে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আপনাদের জন্য, সকলের জন্য। সেই পুরাতনিক এই রাজা বল্লাল সেনের ভিটি যেরকম হাজারদুয়ারিতে ইতিহাস রয়েছে, সেরকম এই নদিয়া ডিস্ট্রিক্টে মায়াপুর এই যে অঞ্চল রয়েছে, মায়াপুর ইস্কন মন্দির, ঠিক তার কিছুটা দূরত্বে রয়েছে, মাত্র 10 কিলোমিটার দূরত্বে রয়েছে এই রাজা বল্লাল সেনের ঢিপি। তো চলুন আমরা একটু এই সিঁড়িটা দিয়ে এই গভীরের প্রবেশ করব। কেন গভীর বললাম, এই জায়গাটা হয়তো একটা সময় ছিল কোনো ঘরের প্রবেশদ্বার, কোনো ঘরের প্রবেশদ্বার, এখন যেটা ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। তবে এই যে ইটগুলো রয়েছে আপনারা দেখছেন, এই ইটগুলো আমি একটু স্পর্শ করে দেখছি, ইটগুলো আমি স্পর্শ করেই বুঝতে পারছি বহু বছর ইতিহাসে আমরা যেন পিছিয়ে পড়েছি। ইটগুলো দেখেন আজও অক্ষত অবস্থায় রয়েছে। আর দেখুন, এই হচ্ছে সেই প্রবেশদ্বারের মূল কক্ষদ্বারে যে ঘর, বা বলতে পারেন আজও কিন্তু সেইভাবেই সজ্জিত হয়ে রয়েছে। সরকারের তরফ থেকে কিন্তু এটাকে খোদাই করে বের করে আনা হয়েছিল মানুষের মনোরঞ্জন করবার জন্য বা পর্যটকদের সুন্দর একটি পরিবেশ দেখানোর জন্য। তো আমরা একটু দেখে নিচ্ছি এই যে গলির মতন, এই যে একটা সুন্দর 3 ফুট চওড়া এই গলির মতন, এই চওড়া গলি দিয়ে আমরা চারিদিকের ভিউটা একটু জাস্ট দেখে নিচ্ছি। তো বহু বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে রাজা বল্লাল সেনের ভিটি, এই রাজা বল্লাল সেনের ভিটি বা রাজা বল্লাল সেনের ঢিপি, যেটাই আপনারা বলবেন আর কি। তো চারিদিকে শুধু ধ্বংসস্তূপ এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজা বল্লাল সেনের এই ঢিপিটি। দেখুন, আমাদের এই নবদ্বীপ শহর, আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে এই মায়াপুর অঞ্চলে বামনপুকুর বাজারেও রয়েছে, যেটিকে দেখবার জন্য অনেক পর্যটক আসছে। তো এটাকে আপনারা কি বলবেন বলুন তো? এগুলো কিন্তু ফটকদারের ওপরে থাকতো, এগুলো একটা সিম্বল বলতে পারেন, রাজত্ব চলাকালীন যে একটা সিম্বল থাকতো অনেক বছর আগে, যেটা মাটির তলায় চাপা পড়ে গেছিল এই রাজা বল্লাল সেন ঢিপিটি। আজও মাথা উঁচু করে বেঁচে রয়েছে মানুষের মনের ভেতরে এই রাজা বল্লাল সেনের ঢিপিটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজও যেন ইটগুলো কথা বলতে চাইছে সেই বহু বছর আগের ভাষাতেই। ইটের ভেতর থেকে বেরিয়ে আসছে বহু মানুষের আর্তনাদ, বহু মানুষের ভালোবাসার কিছু বাণী। মানুষেরই মনে থাকে না ইতিহাসে সে কী ছিল। তাই ইতিহাসকে ভালোবাসতে আজ আমি চলে এসেছি মায়াপুর বামনপুকুর বাজার অঞ্চলে রাজা বল্লাল সেনের ঢিবিটি নিদর্শন করতে। এখন এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আমাদের যে পরের সাইট সিনটি রয়েছে জগন্নাথের পুরীর মন্দির। এখন ঘড়ির সময় বলছে বৈকাল 3:50। এরপর দেবনাথে ভাইয়ের টোটো করে আমরা বামনপুকুর বাজার থেকে উঠেছিলাম, আর মাত্র 10 টাকা জনপ্রতি লাগলো। এই যে ভাইকে ভাড়াটা দিয়ে দিয়েছি, হয় না? জগন্নাথ মন্দিরটি দর্শন করব। সেলফে জুতো রাখুন। আচ্ছা, শিব মন্দির টেম্পলটা এদিকে,
সীমন্তিনী দেবীর মন্দির এদিকটা, অফিস এদিকটায়। তো এই জায়গাটাতে আমরা এখন জুতো রাখবো। দুর্ভাগ্যে দোষারোপে করে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন এবং দেহ ত্যাগের সংকল্প গ্রহণ করেন। সমস্ত কিছু মুখে বলে মানে বোঝানোটা খুব মুশকিল, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরে ঘুরে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, একটু পজ করে আপনারা একটু দেখে নেবেন। এখানে সমস্ত কিছু নথিপত্র দেওয়া রয়েছে এখানে। কিন্তু বিগ্রহ নির্মাণ কার্য অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সূত্রধরটিও আরোগ্য লাভ করতে থাকে। এখানে কিন্তু নির্মিত হয়েছে খোদাই কার্য সমাপ্ত হলে অন্যান্য ভক্তগণ সহ জগদীশ গাঙ্গুলি শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর অপ্রাকৃত মূর্তি প্রতিষ্ঠিত করলেন ফটিকচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে সালটি দেওয়া রয়েছে ওনার 1957 ও 1978। শ্রী জগন্নাথ দেবের সেবায়িত ছিলেন উনি। ওনার জন্ম ছিল দেখুন একবার 1957 এবং 1978। দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীর কাছে শ্রী মায়াপুর ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব বর্ণনা করছেন। এখানে হর হর মহাদেব আমার বাবা। এই দেখুন এখানে আরেকটি জিনিস আপনারা একটু দেখে নিন। সমস্ত কিছু মুখে বললে হয়তো সময়টা অনেক বেশি লেগে যাবে, সে কারণে আপনাদেরকে একটু পজ করে দেখে নিতে বলছি। একটু ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন। খুব সুন্দর এখানে বাণী লেখা রয়েছে। সব কিছুই দেখানোর চেষ্টা করব আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আপনারা একটু দেখে নেবেন সুন্দর করে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভগবত্তার পূর্ব প্রকাশ করে শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ চৈতন্যর সম্মিলিত সর্বোচ্চ মূর্তিতে অন্তরঙ্গ পার্শ্বদ্য সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন দিলেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সরভুজ শ্রীকৃষ্ণ। প্রতিবেশীর বাড়ি থেকে মাখন চুরি করে খাওয়ার জন্য মা যশোদা দামের রজ্জুর বেষ্টনীর দ্বারা গোপালের উদরকে বন্ধনপূর্বক শাস্তি প্রদান করছেন। এখানে সেই ননীগোপাল মাখন চোর শ্রীকৃষ্ণর বাল্যবেলাটি তুলে ধরা হয়েছে। দেখে নিন, মঙ্গল আরতি সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই দেখুন এখানে ভোগের সময়সূচি দেওয়া রয়েছে। দেখুন এখানে প্রভু শিলপাদ স্থাপিত করেছিলেন। এখানে দেখুন ওনার এখানে একটি মূর্তি রয়েছে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আপনারা একটু সুন্দরভাবে এখানে প্রদীপ উজ্জ্বলন করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। একটি মোরপঙ্খী রাজহাঁস নৌকা দেখতে পাচ্ছেন। এখানে শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রায় নৌকাটা বিহার হয়। তো দেখুন কত সুন্দর অপূর্ব দৃশ্য এই শ্রীমন্তনী দেবী এবং শ্রী মহাপ্রভু ঠাকুরের। দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অপূর্ব দৃশ্যটাকে সত্যি সুন্দর লাগছে। মনের কোঠায় যেন সাজিয়ে রাখতে ইচ্ছা করছে। দেখুন কত বড় একটি মালপোয়া আমার হাতে দিলেন উনি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি এতটা খেতে পারবো না, মহারাজ দিলেন। আসুন এদিক দিয়ে আসুন। তো প্রসাদ একা খাওয়াটা ঠিক না, সকলে মিলে ভাগ করে খাওয়াটাই উচিত। তো আমাকে উনি বসতে বলেছিলেন, প্রসাদ আহার করে তারপরে যেতে বলেছিলেন। তো এই দর্শনার্থীকে পেয়ে গেলাম। তো বন্ধুর হাতে কিছুটা প্রসাদ ভাগ করে নিই, যেহেতু একা খাওয়াটা ঠিক না। ধরুন একটা খণ্ড আমি শুধু ভেঙে নিচ্ছি, আপনারা যারা যারা রয়েছেন সবাই মিলে ভাগ করে খাবেন। আমি প্রসাদটা সকলের মধ্যে ভাগ করে নিলাম। তো চলুন একটু প্রসাদ আহার করে দেখি। বাবার একটি মূর্তি অর্থাৎ শিবলিঙ্গ, আর এখানে রয়েছে বাবার ভক্ত ষাঁড়। তো এই হচ্ছে বাবা আমাদের। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। সবারই কষ্ট তুমি দূর করো বাবা, তুমি ভালো থেকো এবং সকল বন্ধুকে এবং আমার সকল মানুষকে, পরিবারের মানুষকে, ভালোবাসার মানুষকে ভালো রেখো। রয়েছে বটবৃক্ষ, এখানে আপনারা মানত করতে পারেন গাছে ঢিল বেঁধে।
আর এই প্রান্ত দিয়ে আপনারা আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিছু তার বিবরণ এখানে দিয়ে রেখেছেন। হরে কৃষ্ণ। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।